প্রায় ৯০ বছরের পুরনো স্বাদে ভরা চট্টগ্রামের ফকির কবিরের সেমাই, যা ফৈর হবিরের সেমাই নামে বেশ পরিচিত। শুধু দেশে নয়, দেশের বাইরেও এই সেমাই নিয়ে যায় অনেকে। এই সেমাই নিতে একসময় লাইন ধরতে হতো ক্রেতাদের। প্রতিদিন ২ থেকে ৩০০ কেজি সেমাই উৎপাদন হয় এখানে। চট্টগ্রাম নগরীর চকবাজার বহদ্দারহাট সড়কের তেলিপট্টি রোডে তৈরি হয় বিশেষ ধরনের এই সেমাই। ভিন্নধর্মী এই সেমাই বাজারের অন্যান্য সেমাই থেকে তুলনামূলক আলাদা হওয়ায় ক্রেতারাও পছন্দ করেন। প্রতি কেজি সেমাই বিক্রি হয় ২৪০ টাকায়। আগে সিরিয়াল দিতে হতো ঈদের সময়, মানে ১৫ দিন পরে রমজানের সময় সেমাই পাওয়া যেত না ওদের, কারণ এরকম রুবিন ছিল না, বনফুল ছিল না, মধুমুল ছিল না, তারপরে আপনার যে ফ্লাইভি এক্সপ্রেস এগুলো কোনো ছিল। চট্টগ্রামের লোকেরা কিন্তু ওদের সময় অনেক দূর দূর থেকে আসি নিয়ে যেত। এটা অনেক আমার দাদারা নিয়ে যেত ওই থেকে প্রায় 50 বছর আগে থেকে। এখন আমরাও নেই। আর আমাদের ইয়েরা বিদেশে থাকে, দুবাইতেও পাঠাইতে হয়, ওমানও পাঠাইতে হয়। এদের 5 দিন আগে 10 দিন আগে এদিনও আমি পাঠাইছি প্রায় 27 প্যাকেট, এক প্যাকেটে 2 কেজি করে, হ্যাঁ, বিদেশে পাঠাইছি। এরা বলছে আমরা পাঠাই দিচ্ছি। তো এটা অন্যগুলোর থেকে এগুলা মান অনেক উন্নত। সারা বছর এই সেমাইয়ের চাহিদা থাকলেও ঈদকে ঘিরে চাহিদা বাড়ে কয়েক গুণ। সেমাই তৈরিতে এখন কারিগরদের ব্যস্ততার যেন শেষ নেই। কেউ খামি তৈরি, কেউ মেশিনের মাধ্যমে সুতার মতো সেমাই বের করা, আবার কেউ সেই সেমাই রোদে শুকাতে ব্যস্ত। উপাদান হিসেবে ব্যবহার করা হয় শুধুমাত্র ময়দা ও ফুটন্ত পানি। ঠান্ডা পানি তুলে দিয়ে পানি সিদ্ধ করতে হয়। পানি যে পর্যন্ত না ফুটবে এ পর্যন্ত কামিল উঠবে না। পানি ফুটন্ত পানি মধ্যে দিতে হবে। দেওয়ার পরে ওইগুলো ভালো করে মিক্সিং করে ভালো করে ডলে মেশিনে দিতে হবে। দেওয়ার পরে ডালায় যখন কাটবো, কাটার পরে রোদে দিতে হবে। রোদে যদি না হয় তাহলে ওইটার সময় হবে না। ঘানি ভাঙ্গা মেশিনের মতো দেখতে একটি মেশিনে আড়াআড়িভাবে বাঁধা লম্বা একটা কাঠ বা বাঁশ ধরে ২-৩ জন লোক গোলাকার হয়ে হেঁটে ঘোরাতে থাকেন। বিশেষ একটি আকার থেকে ময়দার খামি চিকন সুতার আকৃতির সেমাই হয়ে মেশিন থেকে বেরিয়ে আসে। সেমাই সহ এই ডালাগুলো রোদে শুকিয়ে প্রায় ঘণ্টাখানেক তন্দুরিতে দিয়ে লালচে রং হয়ে এলে বিক্রির জন্য টুকরিতে নিয়ে সাজিয়ে রাখা হয়। এই জিনিসটা আপনার শুকানোর পরে নিচে নামায় আমার তনুলে হিট করতে হবে 1 ঘন্টা। 1 ঘন্টা হিট করার পর আমি মাল 3 পিস করে মাল চলাবো। চলার পরে একটার পর একটা গুঁড়ো দেওয়ার পরে এই জিনিসটা আস্তে আস্তে কালার হবে। কালার হওয়ার পরে প্রায় আপনার 50-এর ভিতরে মালটা আস্তে আস্তে নামে যাবে। তারপর জিনিসটা আপনার এইভাবে কালার হয়ে যাবে। জানা যায় ফকির কবির বেকারির প্রতিষ্ঠাতা কবির আহমেদ ১৯৩৬ সালে ভাড়া দোকানে প্রথম এই ব্যবসা শুরু করেন। ১৯৪৭ সালে দোকানের জায়গাটি কিনে নেন তিনি। তার আমলেই এই সেমাইয়ের সুনাম ছড়িয়ে পড়ে চারদিকে। মেসাজ ফকির কবির বেকারি কবির আহমদ সদাগরের মালিকানা। এটা ওর একমাত্র ছেলে আবু আহমদ ও ব্যবসাটা পরিচালনা করে। এখনো পর্যন্ত আগের মান আছে। কাস্টমার খুব দূর দূরান্ত থেকে আসে। এই রমজান মাস সারা বছর এই সেমাইটা আমরা বিক্রি করি। এই সেমাইটা অন্য জায়গাতে তৈরি করি, আর আমাদের নাম দিয়ে বিক্রি করি বেঁচে, কিন্তু আসলে আমরা তো বাইরে তেমন সেল দিই না। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।